আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বেসিক একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো অর্ডার ব্লক। আমরা মার্কেটে কোন ক্যান্ডেলটাকে অর্ডার ব্লক ক্যান্ডেল আইডেন্টিফাই করি, এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব, খুব সহজভাবে। আর এই ভিডিওটা একদম শিক্ষামূলক একটা ভিডিও। আপনি একটু কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যে অর্ডার ব্লক কোন ক্যান্ডেলটাকে আমরা বলি। আমি 4 ঘন্টা টাইম ফ্রেম দেখাবো যে মার্কেটে কোন কোন জায়গায় অর্ডার ব্লক ক্যান্ডেল হয়েছে। ট্রেনিং ভিউর চার্টে দেখাবো, রিয়েল মার্কেটে আপনাকে কি একদম রিয়েল মার্কেটে দেখাবো। এটা একটা রিয়েল মার্কেট, আর এখানে যে ক্যান্ডেল গুলো আছে প্রতিটা ক্যান্ডেল কি 4 ঘন্টা করে। আমি আপনাকে প্রথমে একটা স্ক্রিনশটের মাধ্যমে বুঝাই, যাতে আপনি খুব সহজেই জিনিসটা কি বুঝতে পারেন যে আমরা অর্ডার ব্লক ক্যান্ডেল কোন ক্যান্ডেলটাকে বলি। একটা বুলিশ অর্ডার ব্লক বা একটা বিয়ারিশ অর্ডার ব্লক, যারা নতুন তাদের জন্য এই ভিডিওটাকে অনেক উপকার হবে, কারণ সে খুব সহজভাবে জানতে পারবে যে মার্কেটের কোন ক্যান্ডেলটাকে আমরা অর্ডার ব্লক ক্যান্ডেল বলি। দেখেন ক্যান্ডেল এখান থেকে যখন মার্কেটটা ডাউনে আসছে, পরবর্তীতে কিন্তু এখান থেকে মার্কেট কি এগ্রেসিভ ভাবে সে বাইং হয়েছে, এটাকে আমরা কি বুলিশ অর্ডার ব্লক বলি। এখান থেকে যখন মার্কেটটা ডাউনে আসছে, তখন এখান থেকে কিন্তু কি মার্কেটটা এগ্রেসিভ ভাবে কি হয়েছে, বাইং এর দিকে গেছে। তার মানে এইটাকে আমরা কি বলবো, বুলিশ অর্ডার ব্লক ক্যান্ডেল। তার মানে এটা কি বুলিশ। এই যে এখানে যে হয়েছে এটা কি আপনার বেয়ারিশ। দেখেন মার্কেট এইখান থেকে কিন্তু বাইং হয়েছে, বাইং হওয়ার পরে পরবর্তীতে কিন্তু এখান থেকে কি মার্কেট ডাউনে আসছে। মার্কেট যে আপনার ডাউনে আসছে, এখান থেকে কিন্তু সে এগ্রেসিভ ভাবে কি ডাউনে আসছে না, এখান থেকে মার্কেট কি এগ্রেসিভ ভাবে সে কি ডাউন দিকে আসছে। যদি এগ্রেসিভ ভাবে সে ডাউন দিকে আসে, তার মানে কি হয়েছে, একটা বেয়ারিশ। আমরা যে জায়গা থেকে মার্কেটটা ডাউনে আসছে আর এখান থেকে যে মার্কেটটা এগ্রেসিভ বাইং হয়েছে, এটা লাস্টের ক্যান্ডেল। আর এখান থেকে যে মার্কেটটা এগ্রেসিভ ডাউনে আসছে, এটা ফার্স্টের ক্যান্ডেল। এই ফার্স্টের ক্যান্ডেলের যে লাস্টের ক্যান্ডেলটা, এটাই হবে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে আমরা কি বলবো, সবসময় একটা অর্ডার, এই ক্যান্ডেলটাকে আমরা কি একটা সবসময় অর্ডার ব্লক ক্যান্ডেল বলবো, কারণ এখানে মার্কেট এগ্রেসিভ ভাবে মার্কেট নিচের দিকে আসছে। দেখেন এইখানে কিন্তু একটা মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে গ্যাপটা, এটা কিন্তু মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে গ্যাপটা, এটা কিন্তু ফেয়ারটা অর্ডার ব্লক ভ্যালিড হয় আপনার ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে। একটা অর্ডার ব্লক সবসময় আপনার ভ্যালিড হবে কি, এটা ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে। ওই জায়গাতে আপনাকে এটা এগ্রেসিভ ভাবে যখন মার্কেটটা নিচের দিকে আসবে, এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আবার এখান থেকে যখন মার্কেটটা ডাউনে আসছে, এটা আগে যে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা, এটা হলো আপনার কি অর্ডার ব্লক ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে আমরা কি বলবো, অর্ডার ব্লক ক্যান্ডেল বলবো। এটা হলো আপনার কি বেয়ারিশ, কারণ এটা মার্কেট আপের থেকে মার্কেটটা কি ডাউনের দিকে আসছে। এটা মার্কেট আপে গেছে, পরবর্তীতে মার্কেট ডাউনে আসছে। দেখেন এখানে একটা হচ্ছে আপনার কি বেয়ারিশ, আর একটা হলো আপনার বুলিশ। এটা মার্কেটের বেয়ারিশ, কারণ এটা মার্কেটের আপে ঘটে। আর এটা হচ্ছে বুলিশ, এটা মার্কেটের নিচে ঘটে। যে জিনিসটা মার্কেটের নিচে ঘটবে, এটাকে আমরা কি বলবো, বুলিশ। আর যে জিনিসটা মার্কেটের উপরে হবে, এটাকে আমরা বলবো কি বেয়ারিশ। দেখেন এটা হলো বুলিশ, এটা হলো কি বেয়ারিশ। এইখান থেকে মার্কেটে এগ্রেসিভ ভাবে বাইং হয়েছে না, এইখান থেকে মার্কেটের ডাউনে কোন ক্যান্ডেল, এই ক্যান্ডেল রেড ক্যান্ডেল ডাউনের, পরবর্তীতে কি বাইং ক্যান্ডেল আসছে। এই যে বাইং ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের আগে যে রেড ক্যান্ডেলটা, এটাই হলো আপনার কি অর্ডার ব্লক ক্যান্ডেল। এই একটা অর্ডার ব্লক ক্যান্ডেল সবসময় ভ্যালিড হবে একটা ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে। এখানে কিন্তু এইটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আবার এই যে এখান থেকে বেয়ারিশ, এখান থেকে মার্কেটটা আপে গেছে, পরবর্তীতে ডাউনে আসছে। এখানে হালকা একটু অর্ডার ব্লক ক্যান্ডেল আছে, এই যে এটা। আবার একটু ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। আমি আপনাকে একদম চার্টে দেখাই, রিয়েল চার্টে, যাতে আপনার একটু সুবিধা মতো বুঝে। দেখেন মার্কেট এখানে কিন্তু 4 ঘন্টার টাইম ফ্রেম, এটা কিন্তু জেবিপি ইউএসডি একটা মার্কেট, ব্রিটিশ পাউন্ড। দেখেন এখানে আমি দেখবো যে মার্কেট এগ্রেসিভ ভাবে কোন জায়গা থেকে ডাউনে আসছে, বা এগ্রেসিভ ভাবে কোন জায়গা থেকে মার্কেট আপে গেছে। এইখান থেকে কিন্তু মার্কেটটা কি আপে না, এখান থেকে কিন্তু মার্কেটটা আপে। এখানে কিন্তু 4 ঘন্টার ডাটা, এখানে একটা একটা ক্যান্ডেলে 4 ঘন্টা ডাটা আছে। এখান থেকে যখন মার্কেটটা আপে গেছে, পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু এগ্রেসিভ ভাবে নিচের দিকে আসছে, ডাউনের দিকে আসছে। এখানে কিন্তু মার্কেট একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, হালকা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখানে হালকা আপনার কাছে মনে হইলেও, যখন আপনি এটাকে কনভার্ট করে আপনার 1 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেমে যাবেন, তখন দেখবেন এখানে অনেক বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তাহলে এখান থেকে যদি মার্কেটটা এগ্রেসিভ ডাউনে আসে, এটার যে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা থাকবে, এই যে ক্যান্ডেলটা প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটা, এটা আমরা কি অর্ডার ব্লক ক্যান্ডেল।
এখান থেকে মার্কেট টাচ করে নিচের দিকে আসছে না, মার্কেট এখানে আছে, এটা আমরা কি অর্ডার ব্লক ক্যান্ডেল। এটা আপনার কি বেয়ারিশ। বুলিশ সবসময় মার্কেটের নিচে ঘটবে, আর বেয়ারিশ সবসময় মার্কেটের কি উপরে ঘটবে। এই দেখেন এখান থেকে মার্কেটটা এগ্রেসিভ ভাবে কি হয়েছে, আপের না, এখান থেকে ডাউনে আসছে, পরবর্তীতে কিন্তু মার্কেট এখান থেকে আপে গেছে, এখান থেকে ডাউনে আসছে। এর যে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে এটাই কিন্তু অর্ডার ব্লক ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে আমরা কি বলবো, একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। মার্কেট যে জায়গা থেকে আপে গেছে, এগ্রেসিভ ভাবে বাইং হয়েছে, আর প্রিভিয়াস যে ক্যান্ডেলটা থাকবে এটা কি ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এটা হলো আপনার রেড ক্যান্ডেল। তার মানে এই ক্যান্ডেলের আগের ক্যান্ডেল, এই জায়গা থেকে তো মার্কেট বাইং আসছে। যদি মার্কেট এই জায়গা থেকে বাইং আসে, ওর প্রিভিয়াস বা ওর আগের যে ক্যান্ডেলটা থাকবে সেলিং ক্যান্ডেল, এটা কিন্তু একটা সেলিং ক্যান্ডেল। এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। মার্কেট এখান থেকে টাচ করে কোন সময় উপরে গেছে দেখি আমরা, এখানে মার্কেট আসছে, এই দেখেন এখানে অর্ডার ব্লক ক্যান্ডেল মার্কেট টাচ করছে, টাচ করে কিন্তু পরবর্তীতে মার্কেট কি আপের দিকে গেছে। তার মানে এটা হলো আবার এই উপরে কিন্তু মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে কিন্তু মার্কেট উপরে যায় নাই, কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেন, এই ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করছে, পরবর্তীতে যখন একবার অর্ডার ব্লক ক্যান্ডেল টাচ করছে, পরবর্তীতে ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে মার্কেট কি উপরের দিকে গেছে। তার মানে এইখানে কি কাজ করছে খুব ভালোভাবে, এখান থেকে মার্কেট ডাউনে আসছে, পরবর্তীতে মার্কেট আপে গেছে, অর্ডার ব্লকও কাজ করছে, ফেয়ার ভ্যালু গ্যাপও কাজ করছে। দেখেন দুটোটাই, প্রথমবার অর্ডার ব্লক কাজ করছে, দ্বিতীয়বার ফেয়ার ভ্যালু গ্যাপও কাজ করছে। আমরা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল সব সময় ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে দেখবো। দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটে এগ্রেসিভ ভাবে বাইং হচ্ছে না। মার্কেট যদি এখান থেকে এগ্রেসিভ বাইং হয়, এখান থেকে মার্কেটটা সেলিং হয়েছে, এখান থেকে বাইং হয়েছে, তাহলে এই সেলিং ক্যান্ডেলের এখানে যে সেলিং ক্যান্ডেল আর এখানে যে বাইং ক্যান্ডেল, এখান থেকে মার্কেটে যদি বাইং হয়, আর প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা হলো আপনার কি একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। দেখেন মার্কেট এখানে অর্ডার রান করা থাকে, যখন অর্ডার রান করা থাকে পেন্ডিং অর্ডার, মার্কেট টাচ করে কি দেখেন এখানে কিন্তু মার্কেট টাচ করে পরবর্তীতে আপে গেছে। যারা এই জিনিসটা 1 মিনিট বা 5 মিনিটে দেখছে তাদের জন্য কিন্তু অনেক উপরে মার্কেট গেছে, তাদের জন্য মার্কেটটা অনেক উপরে গেছিল। এখানে 3টা ক্যান্ডেল বাইং প্রেসার দিচ্ছে, তার মানে এখানে মার্কেট অনেক উপরে গেছে, এটাকে আমরা অর্ডার ব্লক ক্যান্ডেল বলি। আবার ফেয়ার ভ্যালু গ্যাপও কাজ করছে, ফেয়ার ভ্যালু এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছোট হইতে পারে, তারপরে কি এখানে এটা এই যে এটা কিন্তু একটা কি ফেয়ার ভ্যালু গ্যাপও মার্কেট টাচ করছে, টাচ করে কি মার্কেট উপরে গেছে, 2টা ক্যান্ডেল হয়েছে, এখানে একটা ক্যান্ডেল হয়েছে, এখানে পরবর্তীতে এখানে 2টা ক্যান্ডেল হয়েছে, তার মানে ফেয়ার ভ্যালু গ্যাপও কি কাজ করছে। আমরা দেখবো যে জায়গাতে মার্কেট এগ্রেসিভ ভাবে বাইং প্রেসার আছে বা এগ্রেসিভ ভাবে কি সেলিং প্রেসার আছে, আর প্রিভিয়াস যে ক্যান্ডেলটা থাকবে ওইটাকে আমরা অর্ডার ব্লক ক্যান্ডেল বলবো। দেখেন আমরা পিছনে যাই, একটু পিছনে যাই, আপনি একটু ভালোভাবে বোঝার জন্য দেখেন এখানে কিন্তু মার্কেট অর্ডার ব্লক ক্যান্ডেল ক্রিয়েট করছে, মার্কেট এই জায়গা থেকে এগ্রেসিভ বাইং হয়েছে না। মার্কেট যদি এই জায়গা থেকে এগ্রেসিভ ভাবে বাইং হয়, দেখেন এখান থেকে মার্কেট কত দূর পর্যন্ত গেছে, তার মানে এইখান থেকে যখন মার্কেটটা এগ্রেসিভ ভাবে বাইং হয়েছে, এই জায়গাতে দেখেন এখান থেকে বাইং, এই বাইং এর ক্যান্ডেল এটা না, আর প্রিভিয়াস যে ক্যান্ডেলটা এই যে রেড ক্যান্ডেলটা এটা হলো অর্ডার ব্লক ক্যান্ডেল। দেখেন মার্কেট কিন্তু অর্ডার ব্লক ক্যান্ডেল টাচ করে এই জায়গায় কিন্তু পেন্ডিং অর্ডার রাখা থাকে, এই জায়গায় ট্রেডাররা পেন্ডিং অর্ডার রাখে, যখন পরবর্তীতে মার্কেট এই জায়গায় আসে ক্যাপ করে মার্কেট কি দৌড় দেয়। দেখেন এইখান থেকে যখন অর্ডার রাখা ছিল এখানে মার্কেট ট্যাপ করে দৌড় দিচ্ছে, এখানেও মার্কেট ট্যাপ করে 2-3টা ক্যান্ডেল হয়েছে, তার মানে এখান থেকে মার্কেট কাজ তো করছে। এইখানে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, আবার এই জায়গাতেও মার্কেটে অর্ডার ব্লক ছিল, এখানে কিন্তু অর্ডার ব্লক কাজ করছে ভালো, পরবর্তী মার্কেট আপে গেছে। আমরা দেখবো যে জায়গাতে মার্কেট এগ্রেসিভ ভাবে বাইং হয়েছে বা এগ্রেসিভ ভাবে সেলিং হয়েছে, আর প্রিভিয়াস যে ক্যান্ডেলটা থাকবে ওইটাকে আমরা অর্ডার ব্লক ক্যান্ডেল বলবো। এই যে দেখেন স্ক্রিনশট গুলো যদি আপনি একটু দেখেন তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন আর একটা রিয়েল মার্কেট আপনি একদম ওই রকম A to Z পাবেন না, একটু এদিক সেদিক হবে, কারণ এটা রিয়েল মার্কেট। দেখেন এই যে মার্কেট এখান থেকে সেলিং আসছে, পরবর্তীতে বাইং গেছে, যদি মার্কেট পরবর্তীতে বাইং যায়, এই যে একটা বাইং ক্যান্ডেল আর প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেলটা, প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা, সরি রেড ক্যান্ডেলটা, এটাই হলো অর্ডার ব্লক ক্যান্ডেল। এটা কিন্তু বুলিশ মানে বাইং এর প্রেসার, এটা হলো আপনার সেলিং প্রেসার, এখান থেকে মার্কেট বাইং হয়েছে, পরবর্তীতে মার্কেট সেলিং আসছে, এইটাকে আপনার কি অর্ডার ব্লক ক্যান্ডেল। দেখেন আপনি যদি স্ক্রিনশট গুলো দেখেন তাহলে ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবেন। আপনি এই ভিডিও 2-3 বার দেখেন, একটু সময় দেন, কারণ আপনি একটা জিনিস শিখতে হলে একটু সময় দিয়ে শিখতে হবে। আর আমি কিন্তু আপনার 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখাইছি।